অনেকদিন পরে আবার ঘুরতে বেরিয়েছি, ভীষণ হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দা, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত, সকলকে জানাই শুভ সকাল। আর আজকে হলো রবিবার। হরি বল। এটা যে গাইলি, এটা কি? এটা ভৈরবী রাগ। হরি বল। এই যে এখন চলে এসেছি রান্নার কাছে। এখানে টমেটো আমান্য করে নিচ্ছি। আজকে রান্না হবে কাঁচা টমেটোমের তরকারি। আর এই কাঁচা টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না করলে ভীষণ সুস্বাদু হয় খেতে। এই গরম গরম অন্নের সাথে আর এরকম যদি কাঁচা টমেটোর তরকারি থাকে আর কিছুই চাই না। এই যে কাঁচা টমেটো দিয়ে সর্ষে বাটার রেসিপি একদম কমপ্লিট। রেসিপিটা লাগলে অবশ্যই জানাবেন। এখন এই যে হয়ে গেলে তারপর ভোগ নিবেদন করে প্রসাদ পেয়ে। রবিবার ছুটির দিন, ভাবলাম কোথায় অনেক রকম ভোগ রন্ধন করব, ভগবানকে নিবেদন করে আমরা তারপর প্রসাদ পাবো। কিন্তু ওই যে ভাগ্য খারাপ, প্রত্যেক রবিবার হলেই এইখানে পাওয়ার অফ হয়ে যায়। আর কারেন্ট চলে গেলে জানেনই তো, কিছু রান্না বান্না করতে একদমই ভালো লাগে না, তার উপরে ঠান্ডা। আর এই ঠান্ডায় বাড়িতেই বা বসে থাকবো কেন, তার থেকে একটু ঘুরেই আসি, সেই জন্য বেরিয়ে পড়েছি। অনেকদিন পরে আবার ঘুরতে বেরিয়েছি, ভীষণ ঠান্ডা, মনে হয় -1 বা 2। চলুন কোথায় যাই দেখি। এই যে সেই আমাদের প্রিয় ঘন্টাঘর, বেশ ভালোই টুরিস্ট আছে। আমরা এখন আবার পুল দিয়ে নামছি। আর এই যে বাবু আমার জন্য এতক্ষণ দাঁড়িয়ে ছিল। দেখো তোমরা আগে চলে আসছো, বাবু আমার জন্য ঠিক দাঁড়িয়ে ছিল। প্রায় সময়তেই আমরা এরকম হেঁটে হেঁটে ডাল লেক যাই। আজকেও তার অন্যথা হয়নি। চলে এসেছি হাঁটতে হাঁটতে ডাল লেকে। আর একটু হাঁটাও হলো, একটু ঘোরাও হলো, তারপরে কিছু বাজার টাজার করে বাড়ি ফিরবো। এখন এই যে ডাল লেকের ঘাট নম্বর 5-এ চলে এসেছি। একটুখানি বসেছিলাম, তারপর এখন বাড়ি ফিরছি। আর ফেরার পথে এরকম বাম দিকের এক সাইডে এরকম ট্র্যাডিশনাল কাশ্মীরি অনেক রকমের জিনিসপত্র নিয়ে অনেক মানুষ বসে। আর এটা প্রত্যেক দিন বিকাল থেকে রাত্রি পর্যন্ত থাকে, ওই 10:30, 11টা পর্যন্ত। আমরা এরকমই ডালগেটে আসি আর হেঁটে হেঁটে যাই। কেনাকাটা নেই, কোনো খাওয়া দাওয়া নেই, কিচ্ছু নেই, শুধু ঘোরো আর যাও, মানে হাঁটতে আসা আর কি। কাশ্মীরে এত সুন্দর ট্র্যাডিশনাল জিনিসপত্র পাওয়া যায় যেগুলো দেখলেই না সত্যিই কিনতে ইচ্ছা করে। এই যে দেখুন, এখানে একটি সাইকেল দেখা যাচ্ছে। এই সাইকেলটা যতবার আসি ততবারই আমার ভীষণ ইচ্ছা করে নিতে। তবে বেশ কিছু জিনিসপত্র নেওয়া আছে যেগুলো বাড়ি হলে সুন্দর করে সাজাতে পারবো। এখন এই যে এখান থেকে দুধ, পনির, বিস্কিট সমস্ত কিছু নিয়ে নিলাম। এখন হচ্ছে যাব বাড়ির দিকে। তবে যাবার সময় আর এমনি না, হেঁটে না, যাওয়ার সময় যাব এখানকার সরকারি বাসে, যেখানে মেয়েদের জন্য একদম ফ্রি। চলুন, এই যে ওখানটা বাস স্ট্যান্ড আছে, ওখানে গিয়ে একটু ওয়েট করা যাক। এই যে উঠে পড়েছি পক্ষীরাজের ওপরে। এখন যাচ্ছি আমরা যে জায়গাটায় নামবো সেখানটায়। বেশ 3-4টে স্টপেজ পরেই।
কেমন লাগলো বাসে ট্রাভেল করে? এই যে বাস, এই যে ইনি আমাদের এখন ছেড়ে দিয়ে চলে গেলেন। আর এই হচ্ছে আমার টিকিট, দেখে বুঝতেই পাচ্ছেন একদম ফ্রি। আর এইখানের সব জায়গাতেই কিন্তু এরকম সরকারি লোকাল বাস রয়েছে। জম্মু কাশ্মীরের যেখানে যাবেন সেখানে এরকম লোকাল বাসগুলিতে করে আপনি ট্রাভেল করতে পারবেন একদম ফ্রিতে। তবে ছেলেদের জন্য কিন্তু মাত্র 10 টাকা। দেখুন আমরা কখন গিয়েছিলাম এখনও কিন্তু পাওয়ার আসেনি। তো চলুন এই অন্ধকারের মধ্যেই যেতে হবে। জানি না কখন এই কারেন্ট আসবে, তবে একটু শান্তিতে বসতে পারবো রুমের ভেতরে, কারণ হিটার ছাড়া একদমই রুমের মধ্যে না থাকা যায় না, এত পরিমাণ ঠান্ডা। পাওয়ার কাট হয়েছে সেই দুপুরবেলা, তো সেই জন্য বাইরে থেকে ঘুরে চলে এলাম, তাও এখন আসে না। আর এখানে এই যে সবার মন খারাপ, পিৎজা টিৎজা কিছু বানানো হবে না, ভালো কিছু ভোগ টোগ হবে না। তোমার তোমার মন খারাপ? বলছি পিৎজা খেতে ইচ্ছে হচ্ছে। মনটা খারাপ, তাহলে কারেন্ট নেই যে। তোমারও কারেন্ট নেই বলে মন খারাপ? হিটার চলছে না, কি কষ্ট। তোরও কষ্ট, তোর খেতে ইচ্ছে করছে ভালো মন্দ। আর গোপু সোনাদেরকেও ভালো মন্দ ভোগ কিছু দিতে পারলাম না। কি করছো? তাড়াতাড়ি পাওয়ারটাকে এনে দাও, এরকম করলে হয় নাকি? বলে বাবা তাড়াতাড়ি কারেন্ট নিয়ে আসো। অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি, তার মধ্যে এই যে পিৎজা বেস ব্রেডটা পাওয়া গেছে। জানি না কিরকম হবে বানালে। তো এখন এই যে এসে ঘুগনি বানিয়ে এখন ঘুগনি মুড়ি প্রসাদ পাওয়া হচ্ছে। এরপরে যদি পাওয়ার আসে তবে পিৎজা বানানো হবে, না হলে না। চলুন এখন প্রসাদটা পেয়ে নিই, তারপর আবার কথা বলছি। হরে কৃষ্ণ মাম্মাম, কি হবে? কি আর করব, ঘুগনি মুড়ি করে দিলাম, তাতেও শান্তি নেই। সেই পিৎজা পিৎজা তো পিৎজা পিৎজা বানাতেই হবে। এত জেদ, কারেন্টটা চলে গেল বলে তাই, নালে কি আর এত দেরি হতো? এই যে 9:30 বাজে। উইকেন্ডে বা ছুটির দিনে ঘুরতে যাওয়ার মজাই আলাদা, কারণ ওই দিন যাওয়া মানেই সারা সপ্তাহের বাজারটাও চলে আসে। আবার একটা সপ্তাহের অপেক্ষা, একটা সপ্তাহ পর আবার যাওয়া হবে, আবার সমস্ত কিছু বাজার করে আনবো। এমনিতে তো আমি মার্কেটের ওপরেই থাকি, টুকটাক কিছু জিনিস দরকার হলে এখান থেকে নিয়ে আসা হয়। এই লালচকের মার্কেটটাই হচ্ছে মেন মার্কেট। তবে ডালগেটের ওই ভেতরটায় না একটু সাশ্রয় হয় সমস্ত কিছু জিনিস নিলে। অনেকে জানে, আবার অনেকে জানে না। আর জিনিসগুলো বেশ ভালো পাওয়া যায়। আর এখানে এই যে আমাদের লালচকের মার্কেটটা, এই মার্কেটটাতে সমস্ত জিনিস পাওয়া যায় ঠিকই, কিন্তু বেশ জিনিসপত্র হাই রেট। তো ওখান থেকেই সমস্ত কিছু আনা হয়েছিল, পিৎজার সমস্ত কিছু জিনিস বা এক সপ্তাহের যাবতীয় জিনিস। এখন ওগুলো থেকেই এখন পিৎজার জন্য তৈরি হচ্ছে, যে পিৎজার ওপরে যে সবজিগুলো দেয়া হবে সেগুলোই। এখন এই যে সবজিগুলোকে আমান্য করে নিচ্ছি। তো আমি এখানে যে ক্যাপসিকামগুলো, এগুলো সবসময় গোল গোল করে আমান্য করি, কিন্তু বেড়াবউ বললো এইভাবে আমান্য করতে, তো সেই জন্য বেড়াবউর কথা মতো এইভাবেই করছি। আর আরও ছোট ছোট কুচি কুচি করে দিলে কিন্তু বেশ ভালো হয়। তো পিৎজার রেসিপিটা অবশ্যই একদিন আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা অনেকেই বলেছিলেন যে পিৎজার রেসিপিটা দিতে, কিন্তু বিশ্বাস করুন সময়ের অভাবে না হয়ে ওঠে না। তো আজকে আবার পিৎজা বেস দিয়ে বানাচ্ছি। জানি না এই পিৎজা বেস দিয়ে পিৎজা বানালে কেমন হয় খেতে, আর বেসটা খুব একটা ভালো না, কীরকম হার্ড। দেখা যাক কি হয়, অবশ্যই রিভিউটা দেব। আর অনেককেই দেখেছি এরকম পিৎজা বেস ব্যবহার করতে, তবে এই বেসটা আমরা কিন্তু বাড়িতে বানাই, বাড়ির বেসটা কিন্তু খুব সুন্দর খেতে হয়। আজকে রবিবার, যেমন ঘোরার দিন তেমন কিন্তু এইসব আর্টগুলো শেখার দিন, যেমন ড্রয়িং করা, গান শেখা, আরও অন্যান্য যাবতীয় জিনিসপত্রগুলোর মধ্যে রাখার চেষ্টা করি, কারণ সপ্তাহে 6টা দিন তো পড়াশোনার মধ্যেই কেটে যায়। তো এখন এই যে এখানে গান প্র্যাকটিস করছে, আর ওদিকে বানানো হচ্ছে পিৎজা। বেড়াবাবু আর আমি দুজনে মিলেই এখানে পিৎজাটা বানাচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে রাতও হচ্ছে, তাড়াতাড়ি না শুলে পেলে আবার শরীর খারাপ করবে। তো এই যে পিৎজা বেসের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সস, আর এই সসটা বাড়িতেই বানানো। পিৎজাটা বানাতে বেশ অনেকক্ষণ সময় লাগবে, যেহেতু দুটো পিৎজা। তো 15-30 মিনিট, তারপর ভোগ নিবেদন করে তারপর প্রসাদ পাওয়া হবে। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল। এত গরম পিৎজাটাকে ঠিক খেয়ে নিচ্ছে দুজনে মিলে। আর এখানে একজন গরমের জন্য খেতে, বাবা গরমের জন্য খেতে পারছো না, প্রচুর গরম। এই যে আমার